আমরা যেহেতু এটা আমাদের হেডার সেকশন, আমাদের যদি ডিজাইনটা যদি আমরা দেখি, আমাদের এটা হেডার সেকশন। সো এখানে আমাদের কি থাকবে, এখানে থাকবে যে ধরেন আমরা এটার মতো করে যেহেতু কাজ করব, এটাতে থাকবে যে আমাদের লোগো, তারপর এটাতে হচ্ছে যে আমাদের অ্যাড্রেস, আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। তো আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব, যদি আমাদের ইয়াটা একটু করে দেখে আসি যে কোথায় রাখছিলাম যেন। তিনটা ভাগে ভাগ করব, ব্যাপারটা দাঁড়ায় যে এরকম। এই হেডার সেকশনটাকে আমরা যদি বাদ দিয়ে দিই এখন এই লেখাটাকে, এটাকে তিনটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এটা ধরেন যে আমাদের লোগো, তারপর যেটা থাকবে এটা আমাদের ব্ল্যাঙ্ক স্পেস, আচ্ছা ব্ল্যাঙ্ক ডিপ লিখে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে ধরেন আমাদের অ্যাড্রেস। মানে আমাদের প্রথম যে হেডার ডিপটা ছিল এটাকে আরও তিনটা ভাগে ভাগ করব আমরা, যেহেতু ডিভিশন দিয়ে ডিভাইড করি কোনো একটা ডিপকে, অথবা ডিপের মধ্যে আমরা যদি আরও ডিপ অ্যাড করে আমরা যদি এটাকে ডিভাইড করি, তো আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা এইভাবে যদি করি, আমাদের যদি চিন্তা করেন যে লোগোর ক্ষেত্রে কোন জিনিসটা চেঞ্জ হবে, মানে এই ডিপ যখন আমরা লিখবো এটার ক্ষেত্রে কোন জিনিসটা চেঞ্জ হবে, আচ্ছা বুঝতে পারবেন আপনারা। আমি মেন ফাইলে যাই। এই যে আমাদের কি হেডার সেকশন, আর একটা হচ্ছে যে এটাতে যাই স্টাইল ডট সিএসএস। তো এটা হচ্ছে যে আমাদের গত ক্লাসের ফাইল, তাই না? এটা হচ্ছে আমাদের গত ক্লাসের ফাইল। এখন আমি কাজ করব এই হেডার সেকশন নিয়ে। এখন আমি কোনটা নিয়ে কাজ করব? এই হেডার সেকশন নিয়ে। সো আমি বলছি যে আমি যেহেতু এই ডিপ হেডারের এখন এই হেডার সেকশন লোগো স্ল্যাশ সোশ্যাল আইকন, এটা আমার কি প্রয়োজন নাই। ক্লিয়ার? এটা আমার প্রয়োজন নাই, তাইলে এটাকে আমি কি করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। এটা আমার লেভেলের জন্য রাখছিলাম। সো এটাতে যখন এখন কাজ শুরু করব এটা আমার প্রয়োজন নাই, সো এটা ডিলিট করে দিচ্ছি। বুঝতে পারছেন? তারপর এই রিলেটেড যে সিএসএসটা এখানে লিখছি হেডার ডট হেডার H3, ওইটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমার এখান থেকে কি চলে যাচ্ছে, এই লেখাটা চলে যাবে। আচ্ছা এটা সেভ করে নিই। এই লেখাটা চলে গেছে, তাই না? এখন আমি কি কাজ করব, এখন আমি কাজ করব যে আমি বলতেছি যে ডিপ হেডারটাকে তিনটা ভাগে ভাগ করব। ডিপ হেডারটাকে কি করব, তিনটা ভাগে ভাগ করব। ভাগ করলে যে জিনিসটা হবে, তাহলে আমাদের কয়টা ডিপ লিখতে হবে, যেহেতু তিনটা ভাগে ভাগ করব বলতেছি, তাহলে কি তিনটা ডিপ লিখতে হবে আমাদের হেডারের ক্লাসের ভিতরে। কয়টা এই হেডার ডিপের ভেতরে কয়টা ডিপ লিখতে হবে? তিনটা, যেহেতু আমরা তিনটা ভাগে ভাগ করব। সো আমি একটা ডিপ লিখতেছি, ডিপ ক্লাস নেম লিখতেছি যে, যেহেতু আমরা প্রথম ডিপে রাখবো যে কি লোগো, প্রথম ডিপে রাখবো যেহেতু লোগো, সেজন্য আমরা লোগো নামে ক্লাসটার নাম লিখবো। দ্বিতীয় ডিপটা ডিক্লার করব, দ্বিতীয় ডিপের ক্ষেত্রে লিখবো যে ব্ল্যাঙ্ক, এটাতে আমরা কিছুই লিখবো না সেজন্য ব্ল্যাঙ্ক রাখতেছি, ব্ল্যাঙ্ক ডিপ হিসেবে রাখবো। 4 নাম্বার ডিপে হচ্ছে আমরা এখানে ধরেন অ্যাড্রেস অথবা, আচ্ছা অ্যাড্রেস রাখতেছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? জি ভাইয়া, ক্লিয়ার। বাকিরা? জি, জি ভাইয়া। মানে আমি একটা ডিপকে তিনটা ভাগে ভাগ করতেছি, এখন যখনই ভাগ ভাইয়া করতে, আরেকবার রিপিট করা যাবে?
আমার নেটওয়ার্ক চলে গেছিল সেখানে থাকতে পারিনি। আমরা যে কাজটা করতেছি, আমরা এখানে হেডার নামে যে ডিপটা ছিল, হেডার নামে যে ডিপটা ছিল ওইটাতে আমরা কি করতে চাচ্ছি, এই লোগো নিয়ে আসবো। এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে আর এখানে হচ্ছে যে আরেকটা অ্যাড্রেস থাকবে। সো মানে লেখা থাকবে না, লেখা থাকবে না বলতে, মানে ওই যে উপরে যে ইয়াটা ছিল, লেখাটা ফার্স্ট ওটা থাকবে না, না না ওইটা জাস্ট থাকবে না। লোগো থাকবে। লোগো আর এটা লেখাটা তো থাকবে, এটার পুরোটাই তো লোগোর আন্ডারে। এই লোগোটা ও থাকবে আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, দেন হচ্ছে অ্যাড্রেস। সো আমরা আমাদের হেডার নামে যে ইয়াটা ছিল, সেকশনটা ছিল, যেখানে এই যে হেডার, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। যখনই আমরা ভাগ করতে যাই তখনই আমরা ডিপ ইউজ করি, ডিভিশন ইউজ করে, ডিপ ট্যাগটা ইউজ করে থাকি। সো যেহেতু আমরা বলতেছি তিনটা ভাগে ভাগ করব, সেটা কোথায় করব, হেডার ডিপের ভেতরে, হেডার ডিপকে আবার তিনটা ভাগে ভাগ করতেছি। সো সেজন্য আমি এখানে কি লিখতেছি, ডিপ ক্লাস হেডার। এই হেডার ডিপের ভেতর আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। প্রথম ডিপটা হচ্ছে যে আমাদের কি, ডিপ লিখলাম, ওই ডিপের ক্লাস লিখবো যে লোগো, কারণ হচ্ছে আমাদের প্রথম ডিপের লোগো রাখবো। দ্বিতীয় ডিপ যেটার ক্লাস রাখছি ব্ল্যাঙ্ক, মানে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছুই লিখবো না, বাট ওইটা একটা স্পেস নিবে, স্পেস নিয়ে রেখে দিব, বাট কোনো কিছুই লিখবো না। থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে যে এই পোর্শনটা, এই পোর্শনটার জন্য আমরা আরেকটা ডিপ নিলাম। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা, বা আপনাদের এর মধ্যে কোনো জি ভাইয়া বুঝতে কনফিউশন পেরেছি। আছে কিনা? কারো কনফিউশন থাকলে বলেন, কারণ হচ্ছে যে না বুঝলে কিন্তু পরবর্তীতে কাজ করতে গেলে ধরতে পারবেন না। স্যার এখানে যদি 4টা সেকশনে ভাগ করতাম তাহলে তাহলে তো চারটা 4টা ডিপ, ডিপ হতো। হ্যাঁ 4টা ডিপ হইতো। ওকে স্যার। এখানে আমি এই অংশটাকে যতটা সেকশনে ভাগ করব, বা যতটা ভাগে ভাগ করব, ততটা ডিপ আমরা লিখব। হ্যাঁ, এখন আসি প্রথম লোগো ডিপের জন্য আমাদের কি লিখতে হবে। লোগো ডিপের জন্য আমাদের লোগো ক্লাসের জন্য আমাদের সিএসএস লিখতে হবে। সো সিএসএস লিখতে হবে, লোগোটা কতটুকু উইথ হবে, ব্ল্যাঙ্কটা কতটুকু উইথ হবে, আর অ্যাড্রেসটা কতটুকু উইথ হবে, সেটা আমাদেরকে বলে দিতে হবে। এবার আমি আসি, যেহেতু লোগো, প্রথমটা হচ্ছে লোগো, লোগোর জন্য আমরা কি লিখব, সিএসএস লিখব। এটা কোথায় লিখব, এটা একটা ফ্যাক্ট, এটা কোথায় লিখব, এখানে আমি সবার শেষে এসে কি লিখব, না, আমার হেডার যে ক্লাসটা আছে ওইটার পরেই লিখব। মানে আপনি যে এখানে তো সবগুলো আলাদা আলাদা করে ফেলছেন, ন্যাপ, স্লাইডার, মেন কন্টেন্ট আলাদা আলাদা। আপনি যখন হেডার নিয়ে কাজ করবেন তখন এই যে আপনি হেডার ক্লাস লিখছেন না, এটার নিচে লিখবেন। যখন ন্যাপ নিয়ে কাজ করতেছেন, এই ন্যাপের নিচে লিখবেন। হ্যাঁ, এক একটা এক এক জায়গায় না, এক একটা এক এক জায়গায় লিখলে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন না, কারণ আস্তে আস্তে এই কোডগুলো বাড়তে থাকবে, লাইন অনেক বাড়তে থাকবে। সো সেক্ষেত্রে আমাদের করতে যেটা হবে সেটা হচ্ছে, আপনি হেডার নিয়ে কাজ করতেছেন, এই হেডার ক্লাসের নিচে আপনাকে কি করতে হবে, অন্যান্য সিএসএস কোডগুলো লিখতে হবে ওয়ান বাই ওয়ান। এই যে এখন লোগো নিয়ে কাজ করতেছি, তাই লিখবো যে কি, লোগো। লোগো নিয়ে কাজ করতেছি তাই লিখবো যে লোগো। আচ্ছা, এখন উইথ এখানে হচ্ছে 80%, 80%। হ্যাঁ, সো যখনই আমরা এই তিনটাকে হিসাব করব তখন ওই 80%-এর 100% হবে, মানে 80%টা ঠিক আছে, বাট ওইটা 100%-এ কি করা হবে, কাউন্ট করা হবে। বুঝতে পারছেন, 100%-এ কাউন্ট করা হবে। ধরেন আমি এখানে আপনাকে 100% দিলাম, এই তিনটা ডিপের জন্য আপনি কত করে উইথ রাখবেন বলেন তো। মনে করেন আমরা এটা দেখে বুঝতে হবে যে আমরা কত করে উইথ রাখতে পারি। ধরেন এটা রাখলাম যে 40, আর এটা রাখলাম যে 40, আর মাঝখানের ডিপটা কত, 20, তাহলে কত হইল, 100%, তাই না? বুঝতে পারতেছেন, এই প্রথম ডিপটাকে ধরেন 40 রাখলাম, দ্বিতীয় ডিপটাকে, থার্ড নাম্বার ডিপটাকে 40 রাখলাম, 40% রাখলাম, তাহলে কত হইল, 80%, আর এখানে হচ্ছে 20%, তাহলে কত, 100%। হ্যাঁ, এভাবে হিসাব করতে হবে। হিসাবটা বুঝতে পারছেন? ভাইয়া একটা করে দেখালে মেবি বুঝতে পারবো ভালোভাবে। ওকে, এখানে হচ্ছে যে এখন প্রথম লোগো ডিপটাকে, এখন এমন না যে আমি 40% বলছি 40% লিখতে হবে। দেখা যাচ্ছে যে আপনার কম বেশি করতে হচ্ছে, তখন আপনি করবেন। এখানে শুধু যখনই আমরা একটা ডিপের মধ্যে আরও অনেকগুলা ডিপ অ্যাড করি,
তখন আমরা কি উইথ চেঞ্জ করতে হয়, হাইট যেটা আছে ওইটা ফিক্সড থাকে, উইথটা শুধু চেঞ্জ করতে হয়। সো এখানে আমরা উইথটা চেঞ্জ করব। উইথ ধরেন যে আমি বললাম যে 40 পিক্সেল, উইথ 40, সরি পিক্সেল বলতেছি, পার্সেন্ট। হাইট কত, হেডারের হাইট যত তত রাখবো, এটা কোনো চেঞ্জ হবে না। হেডারের যত এর প্যারেন্ট ভাইয়া ক্লাস, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এর প্যারেন্ট ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের হাইট যত ততটুকু হবে। প্যারেন্ট ক্লাস হচ্ছে হেডার, হেডারের হাইট হচ্ছে 100 পিক্সেল, সো 100 পিক্সেল দিলাম। এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি রেড ইউজ করলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড ইউজ করলাম। আর কিছু লিখতে হবে না এখানে, মার্জিন 0 পিক্সেল অটো লিখতে হবে না, কারণ হচ্ছে যে আপনার এই প্যারেন্ট ক্লাসে অলরেডি মার্জিন 0 পিক্সেল অটো আছে, যার কারণে এখানে আপনার লিখতে হবে না, এর পরবর্তীগুলোতে লিখতে হবে না, এটা অটোমেটিকলি এখান থেকেই শুরু হবে, এই জায়গা থেকে শুরু হবে, এখান থেকে আসবে না। আপনি এই হেডারের ভিতর যতই ডিপ লিখেন না কেন সবগুলা এই হেডারের যেখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে, একদম লেফট থেকে শুরু হবে না। সো এটা আমরা একটু করে রিলোড করে দেখি। এই যে দেখছেন চলে আসছে, আসছে। জি ভাইয়া। এখন জি ভাইয়া। এবার সেকেন্ড কি লিখবো, সেকেন্ড লিখবো যে ব্ল্যাঙ্কের জন্য আমরা কি সিএসএস লিখবো, ব্ল্যাঙ্কের। এটা 20% হবে না? হ্যাঁ এটা আমরা এটা আমাদের হিসাব মতো আর কি। আপনি আপনার ডিপটা দেখে কতটুকু জায়গা দিতে হচ্ছে বা কতটুকু স্পেস নিলে আপনার কাজটা হবে ততটুকু নিবেন আর কি। এখন এটার ক্ষেত্রে আমরা ধরেন 20% লিখতেছি, এটা এমন না যে 20% ফিক্সড, এটা ভেরিয়েবলটা ফিক্সড না, মানে আমি আপনার কাজের প্রয়োজনে 10% ও নিতে পারবো, হ্যাঁ আবার 30% রাখতে হ্যাঁ পারবো। কাজের প্রয়োজনে আপনার যতটুকু দরকার ততটুকু রাখতে পারবেন। এবার তো হচ্ছে ভাইয়া এটা কি আমরা নিজেরা ধরে নিব? হ্যাঁ আমরা নিজেরাই ধরে নিব? হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরাই ধরে নিব, এখান থেকে কেউ তো এসে আমাকে ধরে দিবে না। বলতেছি যে ওইখানে যে মানে কোনো ইসে থেকে মাপটা মানে নিতে হবে, যে এই যে এখানে 100% ধরলাম, ঠিক আছে, এটা নিজেরাই ধরে নিব এটা বলতেছি। হ্যাঁ আমরা নিজেরাই তো ভাইয়া ধরে মানে নিব। হচ্ছে ডিপটা ছিল 80%, ওই 80% এর ভিতরে পুরোটাকে 100% ধরে তারপর আমরা ভাগ করে হ্যাঁ করবো। ওই 80% আর 100%, বুঝতে হ্যাঁ, পারছেন? এইটাই বলছি। হ্যাঁ এবার হচ্ছে যে উইথ বলতেছি 20%, হাইটও ঠিক থাকবে, হাইট বলতেছি যে কত 100 পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে গ্রে টাইপের একটা দিলাম। এখন দেখবেন এই জিনিসটা শো করতেছে না, করতেছে না, এদিকে আসছে, না আসে নাই। দেখেন আমি একটু করে আহ, এই পোর্শনগুলো অফ করতে হবে, তাহলে আমি আপনাদেরকে নিচের যে পোর্শনগুলো আছে ওগুলো আমি কিছুক্ষণের জন্য এগুলো কেটে দিচ্ছি বলতে, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা বুঝে। এই যে দেখছেন এখানে চলে আসছে যে, ভাইয়া এতক্ষণ আসেনি, এখন এসেছে কেন? এতক্ষণও ছিল, এটা হচ্ছে যে আগের এখানে যে ডিপগুলো আমরা ও আচ্ছা আচ্ছা, কালারিং এর জন্য দেখা না যায়নি। এখানে যে ডিপগুলো করছি ওগুলার পিছনে পড়ে গেছে, ওই ইয়াটা লোগো ব্ল্যাঙ্ক ডিপটা এগুলার পিছনে পড়ে গেছে, যার জন্য আমরা কি প্রথম অবস্থায় দেখতে পারি না। এটা যখন এগুলা কেটে দিছি তখন আমরা কি দেখতে পারতেছি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এতটুকুতে থাক। এখন আমি হচ্ছে যে ক্লাস অ্যাড্রেস না, অ্যাড্রেসের জন্য আমি কি লিখব, অ্যাড্রেসের জন্য আমি সিএসএস কোড লিখব। অ্যাড্রেস উইথ উইথ হচ্ছে কত দিব, 40% দিব বলছি। হাইট 100%, সরি 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ওকে। এখন দেখেন এটাও নিচে চলে আসছে তো, তাই না? তার মানে কি বোঝাচ্ছে, একটার নিচে একটা ডিপ চলে আসতেছে। আপনি যখন এভাবে ডিপ ডিক্লার করবেন, ডিপ নেবেন সবগুলা সবসময় একটার নিচে একটা চলে আসবে, একটার নিচে একটা আসবে, বুঝতে পারছেন? এখন আমাদের তো আমাদের যেটা করতে হবে, আমার প্রত্যেকটা ডিপ একটার পাশে আরেকটা আসবে, একটার পাশে আরেকটা আসবে। নর্মালি কি হয়, ডিপগুলো একটার নিচে একটা আসবে, হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ডিপগুলোকে একটার পাশে আরেকটাতে নিয়ে যাওয়া। এই কথাটার অর্থ বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আমি যখন একটার পাশে আরেকটা ডিপ নিয়ে যাব, একটার পাশে ডিপ আরেকটা নিয়ে যাব, তখন একটা সিএসএস প্রপার্টি ইউজ করব, যেটা হচ্ছে ফ্লোট লেফট। প্রত্যেকটা ডিপ লেফট থেকে শুরু হবে।
প্রত্যেকটা ডিপ লেফট থেকে শুরু হবে। এখন আমার এই যে লোগো আছে না, লোগোতে লিখবো যে কি ফ্লোট লেফট, মানে এটাও লেফট থেকে শুরু হবে। ব্ল্যাঙ্কে এসে লিখবো যে কি ফ্লোট মানে সবগুলা নিচে এই কথাটা লেফট। লিখে দিতে হ্যাঁ, হবে। যে তিনটা ডিপ নিছি হেডারের ভিতরে যে তিনটা ডিপ নিছি ওগুলাতে সবগুলাতে ফ্লোট লেফট লিখতে হবে। এখানে যদি 5টা ডিপ নিতাম 5টা ডিপের মধ্যেই কি ফ্লোট এটা লেফট লিখতে লিখতে হতো। হবে, কারণ এটার অর্থ হচ্ছে একটার পাশে আরেকটা আসা। হ্যাঁ, এখন একটার নিচে একটা আসছে না ডিপগুলা, এভাবে জি এভাবে জি একটার জি নিচে ভাইয়া, একটা আসছে। আর তখন ফ্লোট পাশাপাশি লেফটের আসবে। অর্থ হচ্ছে একটা ডিপের পাশে আরেকটা ডিপ আসা। এখন আমি এটাকে সেভ করলে কি হয় দেখেন, দেখছেন চলে আসছে। জি ভাইয়া। ক্লিয়ার এই ব্যাপারটা? জি তাইলে একবার জি আপনাদের হ্যান্ড থেকে প্র্যাকটিস করে দেখেন যে আপনারা এটা ঠিকঠাক ভাবে করতে পারতেছেন কিনা। এবং কিছু এই কোডটা ডিলিট করবেন না, এই কোডটাকে কপি করে রাখবেন। আমি ডিলিট করে নাই কিন্তু, এই যে আমি কন্ট্রোল জেড দিলে চলে আসতেছে, আমি কপি করে রাখছিলাম এটা। সো কারণ এটা যদি অফ না করি তাহলে এখানে যে ডিপগুলো একটা নিচে একটা আসতেছে ওগুলো দেখতে পারবেন না আপনারা, তখন আপনারা বুঝতে পারবেন না ভিজুয়ালটা না দেখলে। সো আপনারা এই জিনিসটা একবার প্র্যাকটিস করে দেখেন যে ডিপ হেডারের ভিতর আমরা 3টা ডিপ নিচ্ছি। মুখস্থ করলে কিন্তু পরবর্তীতে আপনি আগাইতে পারবেন না। মুখস্থ করে যদি কাজ করেন বা আমার এখান থেকে কপি করে, আপনার কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, আমি কোন কনসেপ্টে কাজ করতেছি। আমরা এখানে প্রথমে এই হেডারের জন্য আমরা চিন্তা করে নিছি 3টা ডিপ নিব। সো 3টা ডিপ, তাহলে কি এই যে হেডার ডিপের ভিতরে 3টা ডিপ নিলাম, এবং ডিপগুলোর নাম আমি বলছি রিলিভেন্ট নাম রাখতে। যেহেতু আমরা এখানে লোগো নিয়ে আসবো সেজন্য লোগো, এখানে যেহেতু কিছুই রাখবো না সেজন্য ব্ল্যাঙ্ক, আর এখানে যেহেতু অ্যাড্রেস, মোবাইল অ্যাড্রেস এবং জিমেল সেজন্য আমরা এখানে রাখছি অ্যাড্রেস। এবার এই 3টার জন্য আপনি সিএসএস কোড লিখবেন। এই 3টার জন্য আপনার যত উইথের পরিবর্তন হবে, তো উইথের পরিবর্তন হবে, তো সো আপনি উইথটা পরিবর্তন করবেন। আপনার যতটুকু নেওয়া দরকার আপনার প্রয়োজন অনুসারে ততটুকু আপনি নেবেন। হাইটগুলো পরিবর্তন হবে না, কারণ হাইটের তো কোনো চেঞ্জ নেই, যতটুকু হাইট আমরা রাখছি ততটুকুই থাকবে। তারপর হচ্ছে যে অ্যাড্রেস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। যেহেতু আমরা সরি যেহেতু আমরা প্রত্যেকটা ডিপকে পাশাপাশি রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের সাধারণভাবে মানে প্রথম অবস্থায় দেখা যাবে ডিপ একটার নিচে একটা, যেহেতু আমরা প্রত্যেকটা ডিপকে পাশাপাশি রাখতে চাচ্ছি সে কারণে আমরা কি ইউজ করব, ফ্লোট লেফট। প্রত্যেকটা ডিপের ক্ষেত্রে ফ্লোট লেফট ইউজ করব। কোনগুলাতে ফ্লোট লেফট ইউজ করব, যে সাব সাব ডিপ গুলাতে। সাব ডিপগুলো অথবা চাইল্ড ডিপগুলোতে, হ্যাঁ আমরা ফ্লোট জি লেফট ইউজ করব। এইটুকু করে দেখেন যে আপনাদের যেহেতু আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে এই হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আমাদের কি করতে হবে না, হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আমাদের আর লাগবে না, তাই না? যেহেতু হেডার ব্যাকগ্রাউন্ডের উপর অলরেডি 3টা কালার পড়ছে, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার আসছে, সো এটা আমাদের প্রয়োজন নাই। ওইটা আমরা কি করে দিব, ডিলিট করে দিব। এই লেখাটা আমাদের প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে যে আমরা এখন লোগো নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা বাকিগুলা এখানে নিয়ে আসি, যে অন্যান্য সেকশনগুলো আমরা নিয়ে আসি। এই যে আমরা এখন কি করব, লোগো নিয়ে কাজ করব। আমরা লোগো নিয়ে কাজ করব। আমরা এই লোগোটা নিতে হবে, এই লোগোটা নিতে হবে। যে আমি একটু ভাইয়া, এই ওয়েবসাইট এটাই কি আমরা করব এখন প্র্যাকটিস? হুম, এই লোগোটা নিয়ে নিচ্ছে। ইমেজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আমি যেভাবে নিচ্ছি ওভাবে নিতে পারেন। লোগো এখন ভাইয়া, এই ক্ষেত্রে কি ড্রপ ডাউন করলে হয় না? কিরকম? মানে এই যে লোক থেকে নিয়ে ওখানে ছেড়ে দিলে হবে না?
না না না, আচ্ছা কি মানে কি ড্রপ ডাউন, সেগুলো হবে যে যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন। জি ভাইয়া। আহ, এখন হচ্ছে আমরা এখানে লোগোটা নিয়ে আসবো, এই জায়গায় লোগোটা নিয়ে আসবো। লোগোটা যখন নিয়ে আসবো তখন আমাদের এই ডিপটা নিয়ে কাজ করব, এই ডিপটা নিয়ে কাজ করব। কেন কখন লোগো যেটা নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের লোগোর জন্য ডিপটা আমরা তৈরি করছি, সেই জন্য এই ডিপের মধ্যে যেহেতু লোগো নিয়ে আসবো, লোগো ডিপের ভিতরে কাজ করতে হবে। ওকে, তাহলে লোগো ডিপের মধ্যে কাজ করতে হলে প্রথমে আমরা লিখবো যে ইমেজ, হ্যাঁ, এসআরসি ভাইয়া সোর্সের। একটু অ্যাড করি, প্রথম সাব ডিভিশনে কাজটা করব, তো এই জন্য ওটার নিচে এটা লিখতে হবে। কিরকম? মানে এই যে আমরা এখন লোগোটার মধ্যে ইমেজটা দিব, তো ফার্স্ট তিনটা সেকশন নিয়েছিলাম না, এই যে প্রথমে লোগো, এটাতে ব্ল্যাঙ্ক, হেডারটা দিব। অ্যাড্রেস, তিনটা জি ডিপ জি, দিন। এই যে লোগোটার নিচে এটা দিব, যেটাতে আমরা লোগোর ছবিটা অ্যাড করব। লোগোর নিচে দিব না, আমরা এই যে লোগো ডিপের ভিতরে লিখবো। নিচে মানে কি? নিচে মানে তো বোঝায় যে আপনার লোগো এই ডিপের বাইরে লেখা। হ্যাঁ, এই যে আমার ভাই এখন তিনটা ডিপ, বুঝতে পেরেছি, ওই হ্যাঁ যে লোগোর এন্ডিং মাঝ, ডিভের আগে লিখতে হবে। হ্যাঁ এটার মাঝখানে রাখবো, কারণ তো আমরা এই ডিপটা নিয়ে কাজ করতেছি, লোগো ডিপটা নিয়ে কাজ করতেছি এখন। হ্যাঁ, আমরা যখন যে ডিপটা নিয়ে কাজ করব ওইটার মধ্যেই লিখবো। এখন আমি কাজ করতেছি লোগো ডিপটা নিয়ে। ওকে, তো এই লোগো ডিপের মধ্যে আমি ইমেজ এসআরসি লিখলাম এবং ইমেজের পার্টটা দেখাই দিচ্ছি। ইমেজ আমি এখানে লোগো নামে রাখছি, এটাকে পিএনজি ফরম্যাটে আছে। এখন দেখি আমাদের, যেহেতু আমরা এখানে লোগো নিয়ে আসতেছি, সেহেতু এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, তাই না? এই ডিপ লোগোতে জি। ব্যাকগ্রাউন্ড কালার দরকার আছে? এখানে আর ব্যাকগ্রাউন্ড না না কালারটা না। দরকার আছে? নাই। তাহলে এটা আমরা এই লোগো থেকে, কোথায় লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালার ওইটা আমার দরকার নাই, যেহেতু এটা রিমুভ করে দিছি। প্রথম অবস্থায় রাখছি যে আমরা বোঝার জন্য, কি আমাদের এখানে তিনটা ভাগে ভাগ করছি, ওইটা বোঝার জন্য আমরা লোগোর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, কিন্তু পরবর্তীতে আমরা ইউজ করব না। এই যে চলে আসছে না কি, আমাদের জি ভাইয়া চলে লোগোটা আসছে। চলে আসছে, তাই না? আচ্ছা, এটা একটু ট্রান্সপারেন্ট, লেখাটা কাটা পড়েছে, ওটা কিভাবে করা হবে? এটা একটু ট্রান্সপারেন্ট করে আসি। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা একটু অনলাইন থেকে করে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ। সো রিমুভ ডট বিজি, এটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। আপলোড ইমেজ, মানে আমি কি জানি না, আমি ফটোশপ জানি না, সেজন্য আমি এদিক থেকে কাজ করে ফেলতেছি। ভাই এটা সহজ সুবিধা, যদি চোরামি বুদ্ধি তাও ভালো। না, এটা শর্টকাটে আপনার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ডাউনলোড করব, দেন শো ফোল্ডার, এটা একটু নাম দিই, লোগো 1 ধরেন, লোগো 1 নামে অলরেডি আছে, সেটাকে আমি আমার ফোল্ডারে নিয়ে যাই। এটা লোগো নামে রাখবো, এটাকে ডিলিট করে দিই, যখন দরকার নেই। সো লোগো নামে আমরা এটাকে রাখছি, তাহলে আমাদের এখানে আর পরিবর্তন করতে হবে না, এই যে চলে আসছে, তাই না? এখন একটু ইমেজটাকে ভাইয়া এখানে লেখাটা যে একটু কাটা পড়েছে, ওটার জন্য কি করা হবে? এটা, এটার জন্য জি কি জি। করা হবে, যে এটা লেখাটা একটু এই পাশে চলে আসছে। সো এটার জন্য আমি এই ডিপের সাইজটা কমাই দিব। এখানে কত বলছি, 20% বলছি না? জি জি, এখানে 15% দিলে হবে? এখানে আমি ধরেন যে লোগোটার এই যে এখন চেঞ্জ করতেছি, ব্যাপারগুলো বুঝিয়ে, এটাতে 50% দিয়ে দিছি, এখান থেকে 20% থেকে 10% করে দিচ্ছি। আমার টোটালটা কিন্তু 100%, এই তিনটা ডিপ মিলে কিন্তু 100% হইতে হবে। 100% জি বেশি ভাইয়া। হইলে কিন্তু আমাদের ডিপের বাইরে চলে যাবে। সো এখানে 50 দিলাম, এখানে 10 দিলাম, এখানে 40 দিলাম, দেখি এই যে। ওকে, ক্লিয়ার? 10 লাগবে না, জি ভাইয়া। 10 লাগবে না, 5 দিলে হচ্ছে। তাহলে আমরা এখানে 20 আছে, এখানে হচ্ছে 40 ছিল, 45 করি, আর এখানে ধরেন যে 15 করি।
এগুলো আমরা চেঞ্জ করতে হবে। এইগুলো যদি আপনারা না বোঝেন তাহলে চেঞ্জ করতে পারবেন না, এগুলো চেঞ্জ বুঝতে হবে। সো এখানে আমাদের লোগো চলে আসছে, কাজ শেষ। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, কোনো কিছুই থাকবে না, এখানে কোনো কিছুই থাকবে না, কিন্তু এখন এই অংশটা নিয়ে কাজ করব। তাইলে এই ডিপটাতে যেহেতু ভাইয়া একটু অ্যাড করি, ওই যে ব্ল্যাঙ্ক যেটা, সেটা কালারটা কি চেঞ্জ করে পরে হোয়াইট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা পরবর্তীতে করব। সো আমরা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডিপ, আমাদের এই ব্ল্যাঙ্ক ডিপটার ক্ষেত্রে আমরা এখন কিছুই করব না, এটা যেহেতু কোনো কিছুই লিখবো না, সেহেতু আমাদের এই ডিপটা যেভাবে আছে ওইভাবে রয়ে যাবে। এই ডিপের মধ্যে আমরা কোনো কিছুই লিখবো না, যেহেতু আমরা কোনো কন্টেন্ট এখানে রাখতেছি না। 3 নাম্বার যে ডিপটা, এটা হচ্ছে যে আপনার অ্যাড্রেসের জন্য আমাদের এখানে লোগো থাকবে, সরি আইকন থাকবে, প্লাস হচ্ছে যে এখানে কি থাকবে, আইকন, আর এখানে হচ্ছে যে নাম থাকবে, এখানে আইকন এখানে নেম থাকবে, এরকম হবে। ওকে, সো এটা কিভাবে করব? হ্যাঁ, এটার জন্য আমরা অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা লিস্ট কাজ করছি না, লিস্ট ইউএল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট জি করছিলাম। ভাইয়া। সো জি ভাইয়া। এখন আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে কাজ করব। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট নিব একটা, আনঅর্ডার লিস্ট নিয়ে এটা রাখবো, এটা রাখবো। হ্যাঁ, আম, আমরা ইউএল লিখব। ব্যাপারগুলো বোঝেন, একটু টাফ হবে, এখন একটু বোঝার ট্রাই করবেন। ইউএল, ইউএল এর মধ্যে লিস্ট, লিস্ট আবার কি এলআই লিস্ট, আমি দুইটা লিস্ট নিলাম। প্রথম লিস্টের মধ্যে আমাদের মোবাইল নাম্বারটা, আমাদের মোবাইল নাম্বারটা, দ্বিতীয় লিস্টের মধ্যে আমাদের যে জিমেল আইডি আছে ওইটা অ্যাড করলাম। ভাইয়া তাহলে আইকন গুলা কি এটাকে অ্যাড করা যাবে না? আইকন অ্যাড করব পরে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। আহ, এটা অ্যাড করলাম, করার পরে যেটা হচ্ছে দেখতে কেমন হচ্ছে ওইটা দেখে আসি। এই যে আসছে না, কি জি ভাইয়া। আসছে, একটা নিচে একটা আসছে, তাই না? এখানে কি আসছে, বুলেট পয়েন্ট আসছে। এখন এটার জন্য আমাদের সিএসএস লিখতে হবে। আমরা প্রথমে বুলেট পয়েন্টগুলো রিমুভ করব। সেজন্য আমরা কার জন্য, আনঅর্ডার লিস্টের জন্য সিএসএস লিখতে হবে। এটা কোথায় আছে, অ্যাড্রেস না? অ্যাড্রেসের মধ্যে। তো অ্যাড্রেসের ভেতরে হচ্ছে যে ইউএল। সো এই অ্যাড্রেস যে সিএসএসটা আছে ক্লাসটা, এটার নিচে লিখতে যাব, এখানে না, মাঝখানে না। মানে আমি ইয়া বুঝিয়েন, এখানে লোগো আছে, লোগো দিলাম, লোগোটা কোনো চেঞ্জ করতে হয় নাই। লোগো বড় ছোট হইলে তখন লোগো ইমেজের জন্য একটু কাজ করতে হইতো। হ্যাঁ, যেহেতু বড় ছোট হয় নাই, করতে হয় নাই। আর যেহেতু এখন আমরা আসি অ্যাড্রেসে, সো অ্যাড্রেস এই সিএসএস অ্যাড্রেসের ভেতরে যখন কাজ করতেছি তাহলে অ্যাড্রেস সিএসএস এর নিচে লিখবো, অন্য কোথাও লিখতে যাব না সিএসএস গুলা। সো অ্যাড্রেস সিএসএস এর মধ্যে আমরা প্রথমে লিখবো যে, প্রথমে যেটা কাজ করতে যাব সেটা হচ্ছে এখানকার আনঅর্ডার লিস্টের যে বুলেট পয়েন্টগুলো ওগুলো রিমুভ করব। সো আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্টগুলো রিমুভ করতে গেলে আমাদের একটা সিএসএস লিখতে হবে। সো আমি যদি এই ইউএল এর জন্য সিএসএস লিখি, এই ইউএল ট্যাগের জন্য যখন সিএসএস লিখবো তখন আমরা লিখবো যে অ্যাড্রেস, মানে অ্যাড্রেসের ভেতরে যে ইউএলটা আছে ওইটাকে বোঝাচ্ছি। সব ইউএল কেনা, আমার ওয়েব পেজে যদি 100টা ইউএল থাকে, আনঅর্ডার লিস্ট থাকে, সবগুলা কেনা। এই যে অ্যাড্রেস ক্লাসের ভেতরে যে ইউএলটা আছে আমি জাস্ট ওইটার জন্য সিএসএস কোড লিখতে চাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই বাকিরা বুঝতেছেন? জি স্যার। জি ভাইয়া। ওকে, বলিয়েন না বুঝলে। এবার অ্যাড্রেসের ভিতর যে ইউএলটা আছে জাস্ট ওইটার জন্য আমরা কি কোড লিখতেছি। এখন ইউএল এর যখন আমরা এই বুলেট পয়েন্টগুলো রিমুভ করতে যাব তখন একটা সিএসএস লিখতে হবে, নতুন আরেকটা সিএসএস এখন আপনারা শিখতেছেন। সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নান। লিস্ট স্টাইল টাইপ কি, নান। দেখেন এই এই বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে গেছে, দেখছেন বুলেট পয়েন্টগুলো জি ভাইয়া। রিমুভ হয়ে গেছে। এখানে এটার সাথে সাথে নান নামে একটা ভ্যালু থাকে লিস্ট স্টাইল টাইপের মধ্যে। আমাদের যদি চাই যে আমরা স্কয়ার টাইপের, এটার আরো কি কি ভ্যালু আছে এই সিএসএস প্রপার্টি সেটা জানাচ্ছি। যে স্কয়ার যদি বলি, এখানে স্কয়ার টাইপের ইয়ে আসবে, আইকন চলে আসবে, মানে বুলেট পয়েন্ট ইয়া পয়েন্ট আসবে। তারপর যদি এখানে আমরা যদি বলি সার্কেল, তাহলে সার্কেল টাইপের আসবে, লিস্ট স্টাইল টাইপের সার্কেল টাইপের। কিছু না বললে তো আমাদের নর্মালি যে এটা ডিফল্ট ওইটা আসে।
আর আমরা চাইলে নিজেদের পছন্দ মতো কি করে দিতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা এখানে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো কি চাচ্ছি না, এখানে কোনো বুলেট পয়েন্ট বা কোনো এই ধরনের কোনো আইকন বা সিম্বল আমরা চাই না। সেজন্য আমরা করে দিব কি নান, সেজন্য আমরা করে দিব নান। চলে গেছে, তাই না? আমাদের এখানে যে বুলেট পয়েন্ট আছে ওটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমরা এই দুইটা একটার পাশে আরেকটা, তাই না? এখন আমাদের কাজ কি বলেন তো? পাশাপাশি রাখা। একটাকে একটার পাশে নিয়ে আসা। তাহলে অ্যাড্রেস ইউএল, ইউএল মিন্স হচ্ছে এই আনঅর্ডার লিস্টের মধ্যে যে লিস্টটা আছে, ইউএল এলআই, আনঅর্ডার লিস্টের মধ্যে যে লিস্টটা আছে ওইটাকে বোঝাচ্ছে। অ্যাড্রেস ইউএল এর ভিতরে এলআই যেটা আছে ওইটাকে কি বোঝাচ্ছি আমরা। সো এখানে বলে দিচ্ছি যে আমরা এখানে ফ্লোট লেফট ইউজ করতে পারি। দেখি ফ্লোট লেফট দিয়ে কাজ কতটুকু হচ্ছে। আমরা এখানে ফ্লোট লেফট ইউজ করি, পাশাপাশি চলে আসছে না? জি ভাইয়া। ফ্লোট লেফট ইউজ করছি, পাশাপাশি চলে আসছে। এখন আমি এগুলাকে একটু ডিজাইন করি, এটার এই বোল্ড করি, তারপর হচ্ছে যে এই ডিজাইনগুলো একটু করি। সো এখানে যদি আমি বলি যে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 20 পিক্সেল মতো দিই, তাহলে কীরকম হচ্ছে? আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা ফন্ট বোল্ড করতে পারি, ফন্ট ওয়াইট করতে পারি, মানে বোল্ড করতে পারি। ওকে, ফন্ট ওয়াইট বোল্ড। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে? ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রিমুভ করে দিব। এই যে দেখেন এখানে ফন্ট ওয়ার্ড বোল্ড যখন করছে এটা এদিকে চলে আসছে, তাই না? নিচে নিচে চলে আসছে। কেন? এদিকে আর স্পেস নাই, জায়গা নাই, সেজন্য। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেটা আছে ওটা কমাই দিতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ডিপটার যতটুকু সাইজ এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে এই লেখাগুলো, যার কারণে কি হচ্ছে, এটা নিচে চলে আসতেছে। সো আমরা ব্ল্যাঙ্ক স্পেস যেটা আছে ওইটার সাইজ আর একটু কমাই দিব। ধরেন যে অ্যাড্রেসটা কত দিব, 45%, আর এদিক থেকেও 5% কি কমাই দিলাম। এখন দেখেন এখানে 45, হ্যাঁ স্যার এখানে 45, লোগোতে 45, কত 90, আর ব্ল্যাঙ্কে 10, 100। এই যে দুইটা পাশাপাশি আসলো। এখন এটা তো গেল, এরপরে হচ্ছে যে আমরা কি করব, প্যাডিং ইউজ করব একটা। আমরা কি করব, কেন প্যাডিং ইউজ করব, আমরা প্যাডিং উপর থেকে টপ থেকে এটা আমরা মিডলে নিয়ে আসতে চাচ্ছি। তাইলে আমরা কি ইউজ করব, প্যাডিং টপ, টপ থেকে যতটুকু বলবো এটা মিডলে ততটুকু চলে আসবে, এরকম মিডলে নিয়ে আসতে চাচ্ছি আমরা। তাইলে আমরা কি লিখব, প্যাডিং টপ। ধরেন যে প্যাডিং টপ 30 পিক্সেল লিখলাম, তাহলে উপর থেকে টপ থেকে 30 পিক্সেল নিচে নেমে আসবে, এই যে। ওকে, আমরা একটু বাড়াই দেখি, 40 পিক্সেল দিয়ে দেখি তো। সেন্টার হইলো, তাই না? এবং আমরা আরেকটা জিনিস করব, যেহেতু এটা আর এটা খুব ক্লোজ হয়ে গেছে, আমরা এখানে একটা স্পেস রাখতে চাচ্ছি। স্পেস রাখতে চাইলে এই কন্টেন্টটার যদি প্যাডিং রাইটে যদি কোনো পিক্সেল রাখি, তাহলে এখানে একটা স্পেস ক্রিয়েট হবে না প্যাডিং রাইটে, অথবা প্যাডিং লেফটে যদিও করি, যে কোনো একদিকে করে। আচ্ছা, প্যাডিং লেফট করি আমরা, প্যাডিং লেফট 20 পিক্সেল ধরেন। তাহলে এই লিস্টটার সামনে দিয়ে 20 পিক্সেল, এই লিস্টটার সামনে থেকে 20 পিক্সেল স্পেস নিবে, দেখছেন নিচে? জি ভাইয়া। স্যার ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। স্যার এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। কোনটার? অ্যাড্রেসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। চলে গেছে, অ্যাড্রেসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, ওইটা চলে গেছে। এখন আপনারা এতটুকু পর্যন্ত করেন, প্রথমে ইমেজটা নিয়ে আসেন, লোগোটা নিয়ে আসেন,
আর লোগোটা আমি কোথায় দিয়ে দিচ্ছি, লোগোটা আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিচ্ছি। ইনবক্স বলতে আমাদের মেসেঞ্জার গ্রুপে চ্যাট দিয়ে বক্স। ফেসবুক। এটা নিয়ে আসেন, দেন হচ্ছে এই কাজগুলা করেন, করার পর আমরা এখানে কি আইকনগুলা নিয়ে কাজ করব তারপর, কারণ সবগুলো একসাথে করে ফেললে আবার গুলাই ফেলবেন আপনারা যে কোন জায়গার কি লিখছে, কিছুক্ষণ এদিকে বলছে কিছু। ভাইয়া স্ক্রিন চলে গেছে। হ্যাঁ দিচ্ছি। স্ক্রিন স্ক্রিন হ্যাঁ দিয়ে দিছি। আপনারা লোগোটা নিয়ে দেখি কাজ করেন তো, এতটুকু করে আমাকে জানায়েন। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা বলেন। যে আমি, এটা তো খুব সহজ, এটাতে কোনো চেঞ্জ আসে নাই, শুধু ইমেজটা বসাই দিলে হয়ে যাবে। যখন আমরা অ্যাড্রেস নিচ্ছি, অ্যাড্রেসের মধ্যে আমরা ইউএল এর ভিতর লিস্ট নিচ্ছি, এবং লিস্টগুলো প্রত্যেকে একটার নিচে একটা থাকে এবং বুলেট পয়েন্ট থাকে। আমাকে প্রথমে বুলেট পয়েন্টটা রিমুভ করতে হবে। আমরা এই ইউএল এর জন্য কাজ করতেছি, সেজন্য আমাদের কি অ্যাড্রেস ক্লাসের ভেতরে যে ইউএলটা আছে ওইটার জন্য কাজ করতেছি। যদি আমরা ডিরেক্টলি ইউএল লিখতাম তাইলে হয়তো কি আমার ওয়েবসাইটে যতগুলো ইউএল আছে সবগুলোর জন্য এই সিএসএস গুলা কাজ করতো। সেজন্য আমি স্পেসিফিক করতেছি কি অ্যাড্রেসের ভেতরে যে ইউএলটা আছে ওইটার জন্য আমি কি সিএসএস লিখতেছি। এরপরে অ্যাড্রেসের ভিতর যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে ওইটার জন্য আমি সিএসএস লিখতেছি। ফ্লোট ল্যাব দিয়ে আমি যেহেতু একটার নিচে একটা লিস্টগুলা এগুলোকে পাশাপাশি নিয়ে আসছি, এগুলো ফন্ট সাইজ ওয়েট করলাম, প্যাডিং টপ করছি, কারণ হচ্ছে যে আমি উপর থেকে একটু নিচের দিকে আনতে চাচ্ছি, মিডলে রাখতে যাচ্ছি, এবং এখানে মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি সামনের দিকে, সেজন্য প্যাডিং লেফট ইউজ করছি। এইটুকু কাজ করেন, করে সবার হয়েছে কিনা আমাকে জানান। ভাইয়া এই ছবিটা কি পিএনজি দিয়ে সেভ করবো না অল ফাইল? ডট পিএনজি তে থাকবে আর কি এই ছবিটা। আচ্ছা ঠিক আছে। আর ডট পিএনজি থাকবে, অল ফাইল দিলে আপনি এক্সটেনশন ডট পিএনজি লিখে দিলে পিএনজি হয়ে যাবে। এখন আমাদের এখানে আমরা আইকন নিয়ে আসব, ঠিক এখানে যেভাবে নিয়ে আসছি ওরকম আইকন নিয়ে আসব। আইকন নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয় জানা আছে, মনে আছে? বলেন তো। হ্যাঁ, ফন্টসাম থেকে আনতে হবে। ফন্টসাম থেকে আমরা আগে লিংক নিয়ে আসব। আমরা স্ক্রিপ্ট কোডটা নিয়ে আসি, ফন্টসাম থেকে স্ক্রিপ্ট কোডটা নিয়ে আমাদের হেড সেকশনে দিয়ে দিচ্ছি।
তারপর আমাদের এখন মোবাইল আইকন নিতে হবে, আর একটা হচ্ছে ইমেলের আইকন নিতে হবে। তাহলে মোবাইল আইকন আর ইমেল আইকন না, কমিউনিকেশনে যাই। কমিউনিকেশন থেকে আমরা কি পাবো? আমরা এখান থেকে মোবাইল আইকনও পাচ্ছি, ইয়েও পাচ্ছি। তো আমরা এটা কি ডব্লিউ স্কুল থেকে নেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই মোবাইল আইকন এটা নিচ্ছি। কোথায়? অন্য কিছু অর্ডার করো। মোবাইলের আইকন নিচ্ছি, মোবাইলের আইকন নিয়ে আমরা এই লিস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এটা মোবাইল আইকন লিস্টে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ইনগ্লাব আইকন, এটা নিলাম, কপি করলাম কোডটা, কপি করে জাস্ট আমরা ইমেলে অ্যাড করে দিব। এটুকু কাজ শেষ। আমরা দেখি আমাদের সাইটে কীরকম দেখাচ্ছে। আবার নিচে চলে আসছে আমার, তাই না? আবার নিচে চলে আসছে। একটু কাজ করতে হবে আমার। এটা কমায় নিতে হবে না? হ্যাঁ, এটা কমায় নিতে হবে। আমি এটা কমাই দিই, লোগোর উইডটা কমাই দিই, কারণ লোগোতে আমার এত উইড প্রয়োজন হচ্ছে না। এটাকে 30, 40, 45, 30 করে দিচ্ছি। 30 দিলে কতটুকু ইয়ে দাঁড়ায় দেখি। না, 30 হবে না, 35। 35 হবে না, 40 রাখতে হবে মিনিমাম। 40। আর ভাইয়া এদিকে 35 না 38 এরকম দেওয়া যায় নাকি? 5 করে ইয়ে করতে না হবে? না, দেওয়া যায়, আমি করতেছি না, দেওয়া যায়। এই যে চলে আসছে মোবাইল আইকন এবং কি আপনার ইয়ার আইকন চলে মেল আসছে, আইকন। আইকন চলে আসছে। আসার পর আমরা এগুলোকে একটু সার্চ করতে হবে। তো অ্যাড্রেস, যেহেতু অ্যাড্রেসের ক্ষেত্রে করতেছি, তাইলে অ্যাড্রেসের আই ট্যাগটা নিব। অ্যাড্রেস আই, এটার মধ্যে আমরা কি করব? ধরেন যে প্যাডিং। ভাইয়া আই কেন? আই বুঝি হচ্ছে যে এই আই ট্যাগ, যেহেতু আই ট্যাগটা কি আইকনের ট্যাগ না, ওই যে মোবাইলের আইকনে। জি ভাই, বুঝতে মোবাইলের পারছি। আইকন এবং দুইটার জন্য তো সেম অ্যাড্রেসের আইকন। ফন্টোসামও এই ইনগ্লাবের ক্ষেত্রেও সেম। তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আমরা লিখতেছি যে ধরেন যে প্যাডিং রাইট, কারণ হচ্ছে যে আমি এখানে একটা স্পেস রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো প্যাডিং রাইট দিচ্ছি। প্যাডিং রাইট ধরেন 10 পিক্সেল দিলাম, দেখি কি হচ্ছে। এই যে প্যাডিং রাইট হয়ে গেল। এখন আমাদের এখানে একটা বর্ডার আছে, এখানে একটা কি আছে, এটার সাইজও ছোট করে দিই, অনেক বড় দেখাচ্ছে, একটু সাইজ ছোট করে দিই। আমি ফ্রন্ট সাইজ দিয়ে সাইজ ছোট করে দিব, ধরেন যে 15 পিক্সেল মতো দিচ্ছি, দেখি 15 পিক্সেল দিলে কীরকম হচ্ছে। আইকনগুলোর সাইজ ছোট করবো, এই যে ছোট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে যে আমরা লেখার সাইজটা একটু ছোট করি, 18 করি, 15 তো ভালো দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা যেটা করব যে এখানে বর্ডার ইউজ করব, এই আইকনের চারিদিকে বর্ডার ইউজ করব। বর্ডার ইউজ করলে কি হবে, ধরেন যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, দেখুন এই যে বর্ডারটা আসছে। আচ্ছা, বর্ডার যেহেতু আসছে, এদিকে যেহেতু 10% প্যাডিং 10 পিক্সেল দিচ্ছে, সেজন্য এদিকে বেশি হয়েছে, আর অন্য কোনো দিকে বেশি হচ্ছে না। সো আমি এখানে করে দিব যে প্যাডিংটা হচ্ছে চারিদিকে দিব, শুধু রাইট না, চতুর্দিকে প্যাডিং 10 পিক্সেল ইউজ করবো। তাহলে আমাদের বক্সের মতো হয়ে যাবে, এই যে বক্সের মতো, দেখছেন? কিন্তু আমাদের এই প্যাডিংটা একটু স্পেস নিতে হচ্ছে, মানে ইয়াটা ওই ট্যাক্সটা, সেজন্য আমরা এখানে কি করি, আমরা জাস্ট এই লেখার মধ্যে কি দিলাম, স্পেস দিলাম। হ্যাঁ,
একটা স্পেস কাজ করবে, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এই যে আমাদের এখানে একটা স্পেস কাজ করবে। এখন এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। এই যে বর্ডার কালারটা রেড দিছি প্রথমে, কিন্তু আমরা রেড দিব না, এই ধরনের একটা কালার আনবো। আমরা HTML কালার কোডে যাই, মানে হোয়াইট, অফ হোয়াইট টাইপের, হ্যাঁ, অফ হোয়াইট টাইপের, ধরেন যে এই কালারটা নিই, আর রেডের জায়গায় কালারটা বসাই দিব। আসছে? তো এবার এই কালারটা রিমুভ করে দিব। এটা আরেকটু এই পাশে নিয়ে যাওয়া যায়, যেহেতু আমাদের একদম সাইড বার আছে, আর একটু নিয়ে যাওয়া যায়। আর একটু নিয়ে যাইতে হলে আমার এই ব্ল্যাঙ্কের ইয়াটা উইডটা বাড়াই দিলে এই পাশে চলে যাবে, ওইটা একটা কমাই দিব। ব্ল্যাঙ্ক এটা একটু কমাই দিব, এটা ধরেন 45% দিলাম, এটা 15 দিলাম। চেঞ্জ করতেছে আর কি, যে এইদিকে একদম সমান যেন হয়। না আসতেছে না, একটু কমাই দিতে হবে। এটাতে ধরেন যে 12 দিয়ে দেখেন। 12, আর এখানে হচ্ছে যে কত 3 না, এখানে হচ্ছে যে 48। এই যে একদম পারফেক্ট না। তারপরে এই ব্ল্যাঙ্ক এটার কালার চেঞ্জ করে দিব, এটার কালার দরকার না, এটা ডিলিট করে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। এটা একটু কালারটা একটু শ্যাডো টাইপের দিই, বা এই কালারটা ইউজ করি, তাহলে একটু ভালো বোঝা যাবে। একদম হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে অনেকটা। 01838 এই কালারটা একটু চেঞ্জ করে দিব, তাহলে আমাদের কিরকম দেখেন। ক্লিয়ার? জি ভাইয়া। পারবেন? জি ভাইয়া। কি করলাম আমি, যদি আমি একদম শর্টভাবে বলি, আমি প্রথমে ফন্টোসাম থেকে এখানে স্ক্রিপ্ট বসাইলাম, তারপর ওইখান থেকে মোবাইলের আইকনের আই ট্যাগটা এনে দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে এখান থেকে ইনভেলপ মানে ইমেল আইকনটা নিয়ে আসলাম। আনার পরে আমি এই অ্যাড্রেসের আইকে ধরে একটু CSS লিখতে হবে। অ্যাড্রেসের আইকে ধরলাম, একটা প্যাডিং দিলাম চারিদিকে, একটা বর্ডার ইউজ করছি। প্রথমে বর্ডার ইউজ করবেন, একটা বর্ডার ইউজ করবেন। বর্ডার ইউজ করার পর প্যাডিং যতক্ষণ না দিচ্ছেন, বর্ডারটা কীরকম দেখতে দেখাবে দেখাই, যতক্ষণ না প্যাডিং দিচ্ছেন বর্ডারটা এভাবে হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম আইকনের সাথে আছে। তো আমরা একটু প্যাডিং দিয়ে স্পেস নিব, বর্ডারটা যেন সুন্দরভাবে দেখা যায়, আর যেন বক্স আকারে দেখা যায়, যে বক্স আকারে দেখা যাচ্ছে। এরপর আমাদের যে আইকনের সাইজ ওইটা একটু কমাই দিব, ফন্ট সাইজ ইয়া করে দিব, কমাই দিব। দেন ফন্ট সাইজ কমে গেল, হ্যাঁ, চাইলে আমরা ফন্ট সাইজ কমে গেছে। এরপরে হচ্ছে যে আর বাকিগুলো হচ্ছে যে আপনার যদি এইদিকে ইমেলটা নিচে চলে আসে, তাহলে মনে করবেন যে এদিকে একটু সাইজ করতে হবে, উইথটা একটু বাড়ায় কমাই দিবেন, যেটা আগে করলাম। অ্যাড্রেস এবং ব্ল্যাঙ্কের উইথ একটু বাড়ায় কমাই দেওয়ার পরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আপনারাও ঠিক ওইভাবে আপনাদের ফুড সেকশনে অ্যাডজাস্ট করে নেবেন। এইটুকু হচ্ছে কাজ অ্যাড্রেসের। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝেছি।